আমি জানি তুমি আমার রাস্তায় থাকবাই, তো কিছু মনে করো না, আমার আসতে দেরি হইল। আমি 10টার দিকে এখানে দাঁড়ায় আছি, আর তোমার না রাগে আসার কথা। আমি জানি, সবই জানি। আর এই শহরে যাওয়া একটাই কারণ, সেটা তুমি। আজ বাদে কাল তোমার সাথে আমার বিয়ে, আর তোমার জন্যই আমার আজকে শহরে যাওয়া। আমি শহর থেকে লাল টুকটুকে একটা শাড়ি কিনে তোমার জন্য নিয়ে আসবো, তোমাকে বউ বানিয়ে আমার ঘরে নিয়ে যাব। জানো, তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হইব, আর প্রত্যেকটা দিন কষ্টে কষ্টে কাটবে। তুমি খুব তাড়াতাড়ি ফিরে আইসো। আমি সেটা জানি আমেনা, তোমার প্রত্যেকটা দিন কষ্টে কাটবে। তুমি কি মনে করো আমার দিনগুলো কি ভালো কাটবে? আমি শহরে যাচ্ছি, একটা দিন এক একটা বছরের সমান হয়ে যাবে আমার কাছে, তবুও আমার যেতে হবে, কারণ আমার স্বপ্ন তোমাকে নিয়ে পূরণ করবই। আমি আসি আমেনা, ভালো থেকো তুমি। সরি ভাই। ইটস ওকে, নো প্রবলেম। ক্যান ইউ হেল্প মি? হ্যাঁ ভাই, বলো। ভাই আমি আসলে এখানে আসছিলাম হাফিজ ভাইয়ের ফার্মে। তো আপনি কি এখানকার? আপনি কি চিনেন হাফিজ ভাইয়ের ফার্মটা? হ্যাঁ ভাই, আমার এলাকারই হাফিজ ভাই, বড় ভাই। কিন্তু ভাইয়া ওনার কাছে কি মনে করে আপনি? আমার ওনার ফার্মে আমার একটা জব হয়েছে, তো জব জয়েন করার জন্য আসছি। তো যদি ভাই আমাকে একটু হেল্প করেন, ওনার বাড়িটা একটু দেখাই দেন। বিধাতার খেলা, বোঝা বড় দায়। আমি গ্রাম থেকে জবের জন্য শহরে যাচ্ছি, আর এই ভাইটা শহর থেকে গ্রামে আসছে জব করতে। যাই হোক ভাই, হাফিজ ভাইয়ের বাসাটা হচ্ছে এই যে সামনে যে রঙিন টিনের ঘর না, এই বাসার পরে ওনার বাসা, পিছনের ফার্ম। থ্যাংক ইউ ভাই, আপনি আমাকে হেল্প করলেন। ওয়েলকাম। তো আচ্ছা ঠিক আছে ভাই, আসি তাহলে। থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। আশপাশে তো কাউরে দেখতেছি না। হাফিজ ভাইয়ের বাড়িতে কোনটা? ওই যে একটা আপুরে দেখা যায়, দেখে আপুরে ডাকি। এক্সকিউজ মি আপু, একটু শুনবেন? ভাইয়া আমাকে ডাকছেন? জি। কিছু বলবেন আমাকে? আপু, হাফিজ ভাইয়ের ফার্ম কোনটা এখানে বলতে পারেন? হাফিজ ভাইয়ের বাড়ির কথা বলতেছেন? জি আপু। হাফিজ ভাইয়ের বাড়ি হইতাছে এই যে সামনে যে একটা বাড়ি আছে, ওই বাড়ির পিছনে তার অফিস। ও, আসলে আপু একটা কথা বলি, কিছু মনে করেন না? না না, বলেন। আসলে গ্রামের মেয়েরা অনেক ভালো হয়, তাদের মনটা অনেক ভালো। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। তাই নাকি? হ্যাঁ, আর আপনার মনটার মতো আপনার চেহারাটা খুব সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা আপু, আর কিছু মনে না করলে আপনার নামটা কি? আমার নাম আমেনা। আমেনা? যাক, আপনার মতো আপনার নামটাও সুন্দর। তো আপু, যেহেতু আপনাদের এলাকাতে আসছি, আপনাদের এলাকায় থাকবো, হাফিজ ভাইয়ের এখানে আসছি চাকরির জন্য, তো আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে? ভাইয়া আমার তো মোবাইল নেই। কি বলেন, এই যুগের মেয়ের মোবাইল নাই? কিছু মনে না করলে তাহলে আমার দুটো মোবাইল, আমি আপনাকে একটা দিয়ে যাই, যেহেতু আপনাদের এলাকায় আসছি। হ্যাঁ, আপনাদের হয়তো যে কোনো প্রয়োজন হইতে পারে, কিছু মনে না করলে এটা রাখেন। ভাইয়া এটা কেমন দেখা যায়? কোনো সমস্যা নাই আপু, রাখেন, নেন।
আচ্ছা আপু, তাহলে আমি যাই, আর আমি আপনাকে ফোন দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা। ফোনটাও আমার খুব দরকার ছিল, পাইয়া গেলাম। যাক, আমি আমার জানকে ফোন দিয়ে কথা বলতে পারি। কি ব্যাপার, নারায়ণগঞ্জ থেকে রুবেল নামে একটা ছেলে আসার কথা ছিল। ও একটা ছেলে আসছে, সম্ভবত ওইটাই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি কি রুবেল? জি আমি রুবেল। ও আরে, তোমারই তো খুঁজতেছি, অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি। চলো এখন অফিসে যাই, এখানে আমার বাসা, তো সাইডেই আমার অফিস, অফিসে চলো যাই। আচ্ছা ঠিক আছে, চলেন। রাখেন রাখেন রাখেন। ঠিক আছে ভাই, ভালো তো দিছি। অনেকদিন পরে গ্রামে এলাম, চিনাই যায় না, অনেক ভালো লাগতেছে। বাও, না জানি আমার আমেনার অবস্থা এখন কি। আমেনা, আমি চলে আসছি তোমার জন্য। লাল টুকটুকে শাড়ি আমি নিয়ে আসছি, চলি বাড়ি যাই। আমেনা দাঁড়াও, এনার হাত ধরে তুমি কোথায় যাচ্ছ? আমার স্বামী বিয়ে হয়েছে, ওনার সাথে আমি আমার শ্বশুর বাড়িতে যাইতেছি। তা আপনি এত কি বলতেছো তুমি? স্বামী? এটা তোমার স্বামী? আপনাকে আমার চেনা চেনা লাগতেছে, কে জানো আপনি? আপনাকে আমার পরিচিত মনে হচ্ছে। আমি যেদিনকে এই গ্রামে প্রথম আসছি সেদিন মনে হয় আপনার সঙ্গে আমার ধাক্কা লাগছিল। রাইট ভাই, আপনি ঠিক ধরছেন, আমি আপনাকে ঠিকই চিনেছি। আপনি সেই কি জানো, ওই যে হাফিজ ভাইয়ের খামারে আপনি জব করবেন ভাই, তাই না? তো আমেনা, তুমি বলো তো বিষয়টা কি? ইনি আসলে কে? আমার সঙ্গে মজা করতেছো তাই না তুমি? হ্যাঁ না, আমি তোমার সাথে মজা করতেছি না, আমি সত্যি করেই বলতেছি। আমি তোমার জন্য 3টা মাস অপেক্ষা করে আসছিলাম। ঢাকায় যাওয়ার পরে তুমি একটা দিন আমার সাথে যোগাযোগ করো নাই। তুমি, আমার ছিল না একটা ফোন, ছিল না কিছু। আমি মানে কতজনকে বলছি তোমার সাথে একটু যোগাযোগ করার জন্য, অনেক চেষ্টা করছি, আমি পারি নাই। আমার বাবা মা এই যে ভালো একটা ছেলে পাইছে, ওর সাথে আমাকে বিয়ে দিয়ে দিছে। এই যে দেখছো না, যে গলায় স্বর্ণের চেন, এটা আমার স্বামী দিয়েছে। বাহ বাহ আমেনা, আজকে তোমার হাতে দুইটা মোবাইল, গলায় স্বর্ণের চেন, কানের দুল, হাতে ঘড়ি, কোনো কিছুরই তোমার অভাব নাই। কিন্তু আমার অভাব, আমার অভাব আমেনা, শুধু তোর অভাব। তোর কাছ থেকে এটা আশা করিনি আমেনা, এটা আশা করিনি। আমি তোকে বলেছিলাম আমি বেতন পাইয়া তোর জন্য লাল টুকটুকে শাড়ি নিয়ে আসবো। আমি আমার কথা রাখছি আমেনা, রাখছি। এই দেখ, তোর জন্য আমি শাড়ি আনছি, আমার প্রথম মাসের তোর জন্য, তোর জন্য আরো অনেক কিছু আনছি আমেনা। তুমি আমার সাথে কি করলি? এটা কি করতে পারলি? সাধারণ 3টা মাস, এর ভিতরে তুই অন্যজনকে বিয়ে করে চলে যাচ্ছিস। বাহ, যা যা পাখি যা। কি বলতেছে আপনার, কে এটা? কিছু না, চলো। হ্যাঁ চলো। আজ থেকে আমার ভালোবাসা উড়িয়ে দিয়ে গেলাম। ভালো থাকিস তুই।